ডালঘাট থেকে ফিরছি চাল কিনে। জাস্ট বেরোলাম। প্রতি মাসেই আসি চাল নিতে ডালঘাটে। মাসে বলতে ওই এক দেড় মাস পর পরই আসি আমি। 5-7 দিন এদিক ওদিক হয়। লাভ পার হচ্ছে, ডালঘাট থেকে বেরিয়ে গেছি। পাটা এদিকে করে নি এটা। জ্যাম, প্রচন্ড জ্যাম। সরস্বতী প্রেসের সামনে দিয়েই যাচ্ছি। কালকে এত বৃষ্টি হয়েছে, মানে ওই জন্য আজকে ডালঘাটে বেশিরভাগ দোকানপাট কম খুলেছে। সাংঘাতিক বৃষ্টি হয়েছে। ডালঘাটে আজকে অনেক দোকানপাট কম খুলেছে না গো, এত বৃষ্টি হয়েছে না কালকে, ওই জন্য। ঠিক মতো টোটো পাচ্ছিলাম না, আর ওয়েদারটা ভালো ছিল বলেই চলে গেছি আনতে চাল। এদিকে টোটো, এদিকে হ্যাঁ এদিকে ই রিক্সা, এটা আর এটা তো টোটো যাচ্ছে। দেখি স্টারডম মিলেনিয়া। রায়বাজারে ঢুকলাম। এই ডান দিকের গলিটা দিয়ে চলো, ভৈরব গাঙ্গুলি কলেজের পেছন ব্যাক সাইডটা দিয়ে যাচ্ছি। এটা দিয়ে গেলে তাড়াতাড়ি হয় আমাদের বেলঘরিয়া। তো রাস্তাটা খারাপ আছে হালকা, পুরো চলে যাবে টোটো। এই জায়গাটা রাত্রিবেলা এত শুনশান হয়ে যায় না, মানে কি বলবো,
মানে বেলঘড়িয়ায় যে এরকম রাস্তা আছে মানে ভাবা যায় না। রাত্রিবেলা এতটা অন্ধকার হয়ে যায়, লাইটও কম থাকে। একটা খাবার জায়গা মাটন। রাস্তাটা যাই এটা হচ্ছে বৈভব গাঙ্গুলি কলেজের ব্যাক সাইডটা, মানে এই গেট দিয়েও কলেজে ঢোকাচ্ছে। রাস্তার যে অবস্থা দেখো, এই জন্য আরো টোটো নষ্ট হয়ে যায়। টোটো এই যে ভৈরব গাঙ্গুলি কলেজ, এই যে কলেজের গেট, ভৈরব গাঙ্গুলি কলেজ। এত সমস্যা এই জায়গায়, তার বলার নেই। একটা মন্দির শিবের, পরপর 3টে চায়ের দোকান। রাস্তা একদম মানে শেষ রাস্তা। নতুন ফ্ল্যাট উঠছে। ঢুকে গেছি বেলঘড়িয়া পোস্ট অফিসের গলিতে আছি। গলিগুলোতে সব নতুন নতুন ফ্ল্যাট উঠে গেছে। এই ফ্ল্যাটটাও নতুন উঠেছে। এই গলিতে এই বাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর। আর এখানে একটা বাড়ি আছে, এই বাড়িটা আমি বিক্রি করেছি রিসেন্টলি, তোমার 2023-এ বিক্রি করেছি। এই যে এই বাড়িটা, ওই সিমেন্ট দেওয়া বাড়িটা, এই যে শেড দেওয়া বাড়িটা আমি বিক্রি করেছি। তো মেলা হচ্ছে, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, কালকে এসেছিলাম এই মেলাটায়। এই লাড্ডু, লাড্ডু, এই যে আমার লাড্ডু। হ্যাঁ লাড্ডু, এই যে রাত্রিবেলা আসবো, রাত্রিবেলা আসবো। হ্যাঁ টাটা। টাটা, রাত্রিবেলা আসবো।
হচ্ছে বেলঘরিয়া হেড পোস্ট অফিসের ঠিক অপোজিটের গলি, মানে হেড পোস্ট অফিস থেকে একটু এগিয়ে ভ্যারাইটিসের উল্টো দিকের রাস্তাটা। এই যে ভ্যারাইটিস, একটু শর্টকাটে এলাম। এই যে ভ্যারাইটিস, শর্টকাটে আমি আসলাম, কারণ শর্টকাটে না আসলে উপায় নেই। যত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাবো তত তাড়াতাড়ি ভালো। আমার লোকেশানে চলে এসেছি আমি, ব্যাস চিন্তা শেষ। আমাদের এই লোকেশনটা খুব জমজমাট, বেলঘরিয়া। ডানলাভটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আগে ডানলাভটা ভালোই ছিল, লোকজন নেই। এখানটা পুরোটাই বাজার বসে, মাছের বাজার, ফলের বাজার, দুই দিক দিয়ে বাজার বসে, পুরো মাছ বসেছে। কালকে অক্ষয় তৃতীয়া, ওই জন্য সব দোকানগুলো সাজিয়েছে। ফিল্টারটাও নতুন কিছু। ছাত্রমঙ্গলে আমি ছোটোবেলায় পড়েছি, স্কুলটা আমি ছোটোবেলায় পড়েছি। আর এখান দিয়ে তো রোজই যাই সন্ধ্যেবেলা। এই ব্রিজটা ক্রস করলেই আমাদের বাড়ি। বেলঘরিয়া স্টেশন আসছে, নিউ ভ্যারাইটিস। বেলঘরিয়া স্টেশন আসছে, ভিউটা কি সুন্দর ভাই, সাধারণ। ব্রিজটা আবার নতুন রং করেছে। এই ফ্ল্যাটগুলো তো নতুন হয়েছে, এত ফ্ল্যাট উঠে গেছে, একটা গাছপালা নেই। দেখতে ভালো লাগলে কি হবে, গাছপালাও তো দেখতে ভালো। এই বেলঘরিয়া স্টেশন, সব কথাগুলো কাঁপছে, যেহেতু টোটোটা দুলছে। এই যে বেলঘরিয়া স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম, বেলঘরিয়া স্টেশন। বেলঘরিয়া স্টেশন, এখানে বাজার কলকাতা নতুন হয়েছে, বাজার কলকাতা মানে জিম সেন্টার হয়েছে বেলঘরিয়ায়। যারা যারা জিম করতে আসো, বাজার কলকাতার ওপরে জিম সেন্টার হয়েছে, জিম করে নেবে। 4 নম্বর প্ল্যাটফর্মের দিকটা এসে হচ্ছে গাড়ি। বা এই ফ্ল্যাটটাও রং করেছে, যাক লুকটা সুন্দর হয়েছে। এই ফ্ল্যাটটা তো নতুন হচ্ছে, দারুণ রং হয়েছে। এসে গেছি আমার পাড়ায়, বেলঘরিয়া বাদামতলায়। কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে, আর বলার নেই। প্রচন্ড বৃষ্টি হয়েছে কালকে রাত্রে। এই তো অটোটা দাঁড়িয়ে আছে, ওর ভেতরে ঢুকে যাবেন। ওই যে অটোটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ 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 হ্যাঁ, বাদিকে। বাড়িতে চলে এসেছি, শান্তি শান্তি শান্তি। বাড়িতে চলে এসেছি আমি।
কাজ হচ্ছে, হ্যাঁ রাস্তা একটু সাইড দিয়ে যাবেন, সোজা একদম সোজা যাবেন, ডান দিকে দেখবেন না। হ্যাঁ চলুন চলুন, কিচ্ছু অসুবিধা নেই, সাইড দিয়ে চলুন সোজা। এখানে রাস্তা সারাই হচ্ছে, কাজ হচ্ছে। হ্যাঁ 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 সোজা। বাড়িতে চলে এসেছি আর কি।